দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেল। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কিন্তু কাকিমা ওপরওয়ালা সেই স্ক্রিপ্টটা তোমার মেয়ের বেলায় লিখতে ভুলে গিয়েছে। কেন? গিফট পাওয়ার জন্য বার্থডে সেলিব্রেট, সুমি গিফট পাওয়ার জন্য অনুষ্ঠান করে, শ্রাদ্ধ বাড়িতে ব্লগ, আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। আর বিয়ে তার আগেই তিনজনের সাথে हंसते चेहरे का मतलब ये नहीं होता कि লাইফটা ভালোই কাটিয়েছে। অবশ্য কোম্পানি ফোনটি ধরা যায়। শিওর কাকার প্রোগ্রামে ভাইরাস ঢুকে গিয়েছে। সুমি আমাকে সুমির রচনা, সুমিকে নিয়ে সুমি আমার সুমির মতো সুমিকে সুমি আজকে কাকিমা আদৌ এটা তোমার চ্যানেল তো না? মানে কনফিউজড হয়ে যাচ্ছে সবাই। মানে কি বলবো। অবশ্য জঙ্গল তো নামেই হয়, ফোকাস তো জন্তু জানোয়ারের দিকে থাকে। কাকিমা ছেলে মেয়েদের বাবা মা অবশ্যই কেয়ার করে, কিন্তু সব ছেলে মেয়ে কি সেটার কেয়ার করে? 100 বার করে। কিছু জন তো এরকম ভাবে প্রাউড ফিল করে। আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবে, দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল, আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্য যেতে হলো না। যে তুমি তো এরকম কারোর সাথে আর করনি, কিন্তু আমার কাছে সেই প্রমাণগুলো রয়েছে, সেগুলো স্ক্রিনশট। কালকে ভাগাভাগি করাও তো একটা ট্যালেন্টের মধ্যে পড়ে। মান সম্মানের ভয় যদি না কিছু জনের মধ্যেও থাকতো, বাথরুম বারবার ফ্ল্যাশ হতো না। আমি নাকি সুমির রচনা করি, এটাই অনেকে কমেন্টে বলে থাকো। এই কে বলেছে এরকম? 2-3 বাচ্চাকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখতে দিলে পারবে? সে তো গরুর রচনায় লিখবে। বলে দিয়েছি কাকিমা, আর কেউ বলবে না। এত কিছু রান্না করার পরও সুমি আমার বলে উঠবে কি দিয়ে ভাত খাবো। তা বলবে না, মাছ তো শ্রাদ্ধ বাড়িতেও খেতে পারবে। হটডগ, সসেজ এগুলো ছাড়া কি তার দিন কাটে? না সুমিকে নিয়ে আর পারি না। বেরোনো যাচ্ছে না বাইরে, গরমে হয়ে যাবে ঘামাচি। কাকিমার স্পিকারে বাজতে থাকে সারাক্ষণ শ্রাদ্ধ বাড়ির ব্যাঙাচি। ডিমের থালা সাজিয়ে বলে মেয়ে একদমই ডিম খেতে চায় না। মেয়ের পাঁচালি পাঠ করে সব সময়, কিন্তু তার দোষ দেখতে পায় না। বন্ধুরা, আজ কথা হবে শ্রাদ্ধ বাড়ি ব্লগার প্রোডাক্টের কোম্পানি নিয়ে। ডিফেক্ট প্রোডাক্ট লঞ্চ করার পর তার সাইড এফেক্ট বাইরে ছড়ানোর সাথে সাথে কোম্পানিতেও ছড়িয়ে ফেলে। একদিকে গরমে পাখার ব্লেড ঘুরতে চায় না, এদিকে ভোল্টেজ টেনে উনি বনবন করে ঘুরতে থাকে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ডিম সুমি একদমই খেতে চায় না। কি বলো কাকিমা, থালা ভর্তি যা ডিম আছে তাতেও কম পড়ে যাবে। খেয়াল রেখো কোন দিন না বাড়িতে কাঁচা ডিমটাই ছাড়িয়ে দেয়। আজকে সুমিকে দেখে আমি পুরো অবাক। অবাক তো আমিও কাকিমা। তুমি ওকে যতই নুব বলো, শালা পিওর হ্যাকার আছে। তাহলে গ্লিচ মেরে 4টে ডিম ছাটিয়ে আরো 2টো ডিম নিয়ে বসতে পারে না খাওয়ার সত্ত্বেও। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? পিপাসা পেলে জলই তো খাবে, সে ড্রেনের হলে ক্ষতি কি? তোমার যেটা ইচ্ছা সেটা পরো। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। চুলকানি পেলে তবেই তো চুলকাবে। লেভেল দেখে প্রেসার না মেরে এমনি এমনি তো নখ ঘষে লাভ নেই। প্রথমে তো আমি বলেই দিয়েছি এরকম ড্রেস আমি পরতেই পারবো না। প্যান্ট আর টি শার্ট এটা আমি পরতেই পারবো না। হাগা না পেলে জোর করলেও নেয়ার পরে না। পাতলা পায়খানা হয়েছে বলতে লজ্জা কিসের? জিনিসগুলো কেনার সময়ও কি লজ্জা লাগে? আমি বলুম না, আমার শরম করে। मैं गाली नहीं दे सकता। শালা একজন ডিম খাবে না বলে হাবড়ে মেরে দেয়, একজন পড়বে না বলে পড়ে নেয়। মাউন্টেন ডিউ খাও নাকি? চুড়িদার হলে তাও পরতেই পারি, কিন্তু কাকার হাসি কিন্তু হেভি। আরে কারণটা তো দেখতে হবে। যাই হোক, সুমির বাবার সবথেকে প্রিয় রং হচ্ছে লাল। লাল হচ্ছে প্রিয় রং, রাগ করলে চলবে না। চুড়িদার হোক বা প্যান্ট পরে ন্যাকামো মারতে ছাড়বে না। সুমি দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো। তা আমি আর কি করব। ঘরে গাছ আর জিতে মজা। কখনো স্থির থাকতে চায় না মানুষের। কি আর করবি, মেরে শুয়ে পড় ঠান্ডা জল মেরে। দুদিন ধরে ছেলেটার শরীরটা একদম ভালো নেই। আমি গিয়ে বললাম আজ রাতে কি খাবি বাবা? বিশ্বাস করো, তুমি না বললে জানতেই পারতাম না তোমারও একটা ছেলে আছে। কেন? বইয়ের নাম ইতিহাস হলে কি হবে? পেজ ওপেন করলে ভূগোলই তো পড়ছো। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। বলতে হবে না রচনা তোমাকে, কান যায় জ্বলে। বাড়িতে একটা ছেলে আছে, মাঝে মাঝে যায় ভুলে। বাবার আবার প্রিয় মেয়ে, মা ভিডিওতে বলে ছেলে তো কাগজের নৌকা, ভেসে এসেছে বানের জলে। ছেলে আমাকে বলল, মা তুমি অনেক দিন আমাকে আলু পরোটা করে খাও না। একটা
জিনিস কিন্তু ভাইয়ের মধ্যে ভালো, একসাথে থাকার সত্ত্বেও সুমি সুমি করে না। অবশ্য বলা যায় না কোনোদিন করে দিতেও পারে, খাটা স্টাইলটাই তো আলাদা। ছেলে আমাকে বলল, মা তুমি অনেক দিন আমাকে আলু পরোটা করে খাও না। আলুর পরোটা একটু বেশি হয়ে গেল। রাজুদার পরোটা বললে রেঞ্জের মধ্যে থাকতো, সস্তার কোলাবের জন্য ঠিক এনে দিত। যাই হোক, দেখিস তোতলা আলু ডিনা পরোটা বানিয়ে দেয়। ছেলেকে আমি ভাত খেতে ডাকলাম, আয় বাবা খেয়ে যা। খিদে তো পেয়েছে মা, কিন্তু ভাত খেতে আমার একদমই ভালো লাগছে না। 2 মিনিটের ম্যাগি বেশিক্ষণ পেটে থাকে না, এই কথাটা যদি লাইফে কেউ বুঝতো, বাঁশকে অতিথি হিসাবে আপ্যায়ন করতো না। শর্টকাটে কাজ সারলে যা হয়। পিন্টু ভালো আছিস তো? আমাদের অনেক অনেক ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি প্লে বাটনটা পেয়ে গেলাম। দেখো কাকিমা, অপমানকে সম্মান হিসাবে নেওয়া তো সুমির কাছ দিয়ে শিখেছো। তাই ফেস বলো বা নাম, ভিডিওতে নিতেই থাকলে কমেন্টে খিস্তি পড়লেও ভিডিও রিচ কিন্তু ভালো থাকে। এই প্লে বাটন আনবক্সিং উপলক্ষে বাড়িতে হবে খাওয়া দাওয়া। একে নিয়ে একটা সিনেমা বার করা যাবে। বাবা কেন চাকর ছিল, এবার হবে জামাই কেন চাকর। তবে ডাবিং করতে হবে, তোতলাই খুব। সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা, এটাই বুঝতে পারি না। সমস্যা থাকলেও সমস্যা, সমস্যা না থাকলেও সমস্যা। তাই সব সমস্যা সাইডে রেখে আমাদের কাছে একটাই সমস্যা। বলেন কি? সোশ্যাল মিডিয়াতে এসেছো, এখনো কি চোখ থাকতেও অন্ধ? এখনো কি মেয়ের কেলোর কীর্তি দেখতে পাও না? না পাওয়াটাই স্বাভাবিক, আনএক্সপেক্টেড ভাবে পেলে গান্ধী হতে বাধ্য। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। কে বেশ বলেছিল, সি টাইপ শুধু চার্জারই হয় না, কিছু লোকও হয়। ছোটবেলায় অনেকের অনেক রকম শখ থাকে, কাকিমা একটু ইউনিক হতে চেয়েছিল আর কি। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মেয়ের পড়ানোর শখ, মায়ের পড়ার শখ, সে টুপি হোক বা শাখা। আর অডিয়েন্স তো নাতি নাতনি, ফেলে আসা দিনগুলো বলতে তো হবে। আজকে যাব বাবার, আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নি। এতদিন কাকিমা মনে হয় 0.5x এ কাজ করতো। তুমি আবার রেডি হচ্ছ, কোথায় যাবে? তাড়াতাড়ি মানুষ 2 জায়গায় যায়, 1 হাগলে আর 2 গাদার। তোমায় সত্যি কথাটা বলবো না মিথ্যেই বলবো? মিথ্যে বলে পিন্টুর ঘর বান্টুর হলো, আর তুমি তো সামান্য রেডি হচ্ছ। আজকে আমি বানাবো চিড়ের পায়েস। কাকিমা ভুল হচ্ছে, চিড়ের পায়েস না, চপ বানাও। বান্টু ওটাই খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।